হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে এসেছি আমার একটা বাজারের ব্লগ নিয়ে। সো এটা হচ্ছে আমার বাজারের লোক। তো এই দিন আসলে একটু বাজারে যাব, একটু কাঁচা বাজার বা অ্যাকচুয়ালি আসলে বাজারে যাব বলে রেডি হইনি, শপিং মলে যাব বলে রেডি হয়েছি। এই তো দেখতে পাচ্ছ, একটু ছবি তুলছি রেডি হলেই, যেটা আমার কাজ, একটু ছবি তুলি। বাসার ফ্ল্যাটের নিচে নেমেও ছবি তুলছিলাম। আমরা তিনজন রেডি হয়েছিলাম, বড় ছেলের কোচিং ছিল, সো সে ক্লাস করছিল। তারপর এই তো নিচে নেমে ছবি টবি তুলছিলাম, দেন চলে গেলাম। অ্যাকচুয়ালি ভুল করে অন্য একটা স্টেশনে নেমে যাওয়াতে সেখানে আমরা তাওপন মার্কেট সেটা দেখতে পেলাম, এবং সেখানে আমরা ভাবলাম যে ঠিক আছে, এখানে যখন চলে এসেছি তো এখানে কাঁচা বাজার দেখতে পাচ্ছি। তো এটা আমরা দেখি, এখানে আসলে দেখে খুব ভালো লাগলো যে মাছ মাংস মোটামুটি আছে, সব ধরনের জিনিস, অনেক সি ফিশ, তারপর স্নেল, স্কুইড, পর্ক, চিকেন, এবং বিভিন্ন ধরনের আমাদের দেশীয় ফিশ, যেমন কোরাল ফিশ, দেশীয় বলতে আমাদের কোরাল ফিশ, মাগুর মাছ, তারপর হচ্ছে রূপচাঁদা, চিংড়ি, এ ধরনের মাছগুলো এখানে দেখতে পেলাম। সবজি মোটামুটি সব ধরনের সবজি এখানে অ্যাভেলেবেল ছিল। তো দেখে খুব ভালো লাগছিলো, তাই ভিডিও করছিলাম যে এখানে মন মতো সবজি নিয়ে একটু খেতে পারবো, ড্রাই ফিশ এগুলোও ছিল। তার পাশাপাশি অন্যান্য ছোটোখাটো মানে কাপড় চোপড়, জুতো, এ ধরনের জিনিসগুলোও ছিল। তো এটা আমার বাজার লুক আসলে বলতে পারো, যে অ্যাকচুয়ালি এটা পরেই বাজারে চলে গেছিলাম। তো ঘুরে ঘুরে দেখছিলাম কি পাওয়া যায়। ওই দিন অ্যাকচুয়ালি ফ্রুটস ছাড়া আর তেমন কিছুই কোনো কেনা হয়নি। তো এখানে ফ্রুটসও ছিল, আসলে অনেক ফ্রুটসও আছে। এবং সকালবেলায় এই বাজারটা আরও বেশি জমজমাট থাকে, আবার রাতের সৌন্দর্য অন্যরকম থাকে। তো এই যে আমার হাজব্যান্ড এবং বাচ্চা ঘুরে ঘুরে দেখছিল কোথায় কে আছে। সো প্ল্যান করছিলাম যে আমরা পরে একদিন বাজারে আসবো। তো কেমন লাগছে বলো? বিদেশে এসেও নিজের দেশের অনেক পরিচিত জিনিসই পাচ্ছি, এবং এখানে অনেক স্পাইসেস, ডিম, সব কিছুই আছে, বিভিন্ন ধরনের স্পাইসেস, আদা রসুন পেঁয়াজ, এবং আরও অনেক স্পাইসেস আছে, চাল ডাল সব ধরনের আছে। খুঁজে খুঁজে দেখে নিতে হবে। কাঁকড়াও ছিল, খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছি যে হ্যাঁ, খেতে চাইলে মন মতো নিয়ে কিছু করে খাওয়া যাবে। তো খুব ভালো করে আমরা সেদিন খুব ঘুরে টুরে দেখলাম, দেখে ফ্রুটস নিয়ে আমরা পরবর্তীতে অন্য জায়গায় চলে গিয়েছিলাম। তো সেখানেই ভিডিওর অংশগুলো তোমাদেরকে দেখাচ্ছি, যে শুকনো মরিচ, পেঁয়াজ, লেবু, আরও শালগম, অনেক কিছু বিভিন্ন ধরনের জিনিস, এবং কলার থোড় যেটা আমরা বলি, মোচা বলে অনেকে, সেটাও ছিল। এখন দেখো ফ্রুটসে চলে আসছে, আসলে আমরা কিছু ফ্রুটস কিনছিলাম, সো সেই অংশটাতে আমরা চলে এসেছি ফ্রুটস কিনতে। তো ওইটাই আমরা দেখছিলাম, কি সুন্দর ফ্রুটসগুলো, অনেক ফ্রেশ, এবং প্রাইসটাও মোটামুটি রিজনেবল। তো এটা আমরা নিয়েছিলাম এখান থেকে কিছু কিছু। এখানে বয়েল ফুড আছে, বয়েল করে রাখে। তো সেটা দেখাচ্ছিল আমার হাজব্যান্ড, বিভিন্ন জিনিসগুলো আমাকে দেখাচ্ছিলো যে এখান থেকে তুমি বাজার করতে পারবে, কীভাবে ওদের সাথে কথা বলতে হবে, এই জিনিসগুলো আসলে একটু একটু আমাদেরকে দেখাচ্ছিলাম। তো এখানে শেষে আমরা ওই শপিং মলটায় আর এক্সপ্লোর করলাম না, আমরা চলে গেলাম যে কোথায় যাব। ছোটো ছেলে বিশেষ করে এখানে থাকতে চাচ্ছিল না। তো সব কিছু দেখছি আর ভালো লাগছে যে মন মতো জিনিস পাওয়া যাবে, চাইলে এখানে এসে বাজার করে আমরা নিয়ে যেয়ে করে নিতে পারবো। এখান থেকে ফ্রুটস কিনছিল, লাল পেয়ারাগুলো, এখানে খুব সুন্দর লাল পেয়ারাগুলো দেখেও খুব ভালো লাগছিলো, যে আসলে আমাদের ওখানে তো লাল পেয়ারা আমরা দেখি না, লাল পেয়ারা, জাম্বুরা, অনেক ধরনের ফ্রুটস ছিল। সো কিছু নিয়ে নিচ্ছিলাম এখান থেকে। দেন এখান থেকে আমরা চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি সেন্ট্রাল ওয়েস্ট গেটে। সেখানে গিয়ে প্রথমে ওকে একটু টয়সগুলোতে চড়িয়ে নিলাম। ওখান থেকে আবার মেট্রো করে আমরা সেন্ট্রাল ওয়েস্ট গেটে চলে গিয়েছি। সো এটা একটা শপিং মল, ওখানেও আমাদের টপস আছে। সেই টপসটা আমি আগেও বলেছি যে অনেক বড়, সেখান থেকেও আমরা কিছু শপিং
করিনি। সো এই দুটো জায়গায় আছে। এবার যেটা হলো যে আমরা বেশ দুটো জায়গা পেয়ে গিয়েছি এক্সপ্লোর করে, যে তাওপন মার্কেট পেলাম এবং এদিকে সেন্ট্রাল ওয়েস্ট গেটে আমরা বড় একটা টপস পেয়েছি। ওখান থেকে আমরা আসলে শপিংয়ে যেতে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে আসলে সব ধরনের জিনিস অ্যাভেলেবেল আছে। হয়তো প্রাইস একটু তাওপন মার্কেট থেকে এখানে অনেকটা বেশি, বাট তারপরেও অ্যাভেলেবেল আছে। এখান থেকে আমরা টুকটাক কিছু জিনিস নিয়ে নিয়েছি, সেজন্যই এখানে ঢুকেছি। এবং এখানে যেটা করেছি যে আমরা আসলে রাতের ডিনারটা ওখানে করে নিয়েছিলাম, করে নিয়ে দেন হচ্ছে টপস থেকে আমরা কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম। তো এখানে আসলে দুদিনের ভিডিও আছে। তো বাচ্চার টয়েসের ওখানে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম। এই যে বাজার করার পরে যে বিভিন্ন রান্নাবান্না সেগুলোর একটু পিকচার এখানে অ্যাড করেছি, যে কী কী আসলে রান্নাবান্না করছি দেশীয় স্টাইলে বাজারঘাট করার পরে। তো সেটা বাচ্চাদের টয়েসগুলো খুবই সুন্দর, তো ওইগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, খুব ভালো লাগে। তারপর ডিনার করে নিয়েছিলাম। সো এটা আমাদের ডিনারের সেই মুহূর্তগুলি। প্যাড থাই নুডলস খাচ্ছিলাম, তারপর একটা আইসক্রিম ডেজার্ট নিলাম। তো ডিনার করে বাসায় চলে এসেছি। বাসায় এসে একটু ফটোশ্যুট করছিলাম, যে কেমন কাটলো আজকের দিনটা, কোথায় যেতে চেয়েছিলাম। অ্যাকচুয়ালি যেতে চেয়েছিলাম শপিং মলে, সো ভুল করে অন্য একটা মেট্রো স্টেশনে চলে যাওয়ায় চলে গিয়েছিলাম তাওপন মার্কেটে। দেন আবার সেখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে সেন্ট্রাল ওয়েস্ট গেটে। এবং আসার সময় এত প্রচণ্ড বৃষ্টি, এত ভয়াবহ বৃষ্টি, মানে ভিজতে ভিজতে প্রায় এসেছি। যদিও ছাতা ছিল, ক্যারি করি, কারণ এখানে যখন তখন বৃষ্টি নামে, সো ছাতাটা আমরা ক্যারি করা হয় আমাদের। তারপরেও এত বৃষ্টি কি আর ছাতা মানে, তো সেই অবস্থায় চলে এসেছি। এগুলো ছিল সেন্ট্রাল ওয়েস্ট গেটের ফটোশ্যুট, সেগুলো এখানে দেখাচ্ছিলাম। এটা আরেকটা ডেট ছিল, এটা আসলে আরেক দিন গিয়েছিলাম, একটু মন্দিরেও গিয়েছিলাম। মন্দিরের থালি দেখতে পাচ্ছ হাতে। সো মন্দিরের দর্শন করে, যেহেতু ছোট ছেলেকে আগে মন্দির দর্শন করানো হয়নি, মন্দির দর্শন করে দেন আমরা ডিনারে চলে গিয়েছিলাম। আর একটু ডিনার করছিলাম। ডিনারের আগে আইসক্রিমটা চলে এসেছিলো। দেন আইসক্রিমটা খেতে খেতে ওয়েট করছিলাম কখন ডিনার আসবে। এটা একটা স্টেক হাউস ছিল। সো ডিনারের জন্য অপেক্ষা করতে করতে আমাদের ফুড চলে এসেছে, দেখতে পাচ্ছ। আমরা খাবার শুরুর আগে একটু ছবি তুলে নিচ্ছিলাম। এই তো তারপর ডিনারটা আমরা করে নিলাম, করে নিয়ে দেন চলে আসবো টপসে যাবো ভেবেছিলাম, বাট সেটা হলো না, বন্ধ হয়ে গেছে। সো বিভিন্ন শপিং মল ঘুরতে ঘুরতে নেমে গেলাম এবং ছবি তুলছিলাম, তুলে বাসায় চলে যাব। সো ওয়েদার খুব খারাপ ছিল, সেটা আগেই বলেছি। সো এই তো তারপর আস্তে আস্তে বের হয়ে মেট্রো করে বাসায় চলে এসেছি। তো নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে আরও অন্য কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে। বাই বাই।